আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, হামে শিশু মৃত্যুর ঘটনায় ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত। প্রিয় দর্শক, এই সরকার কি ডক্টর ইউনূস ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সকল অপকর্মের দায় মুক্তি দিয়েছে? এই সরকারের কর্মকাণ্ড মনে হচ্ছে ঠিক তাই। প্রিয় দর্শক, হামের টেকা কেনা কিংবা মজুত করা এবং সেটি বিতরণ করা, এটি একটি সরকারের নিয়মিত রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে। আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি এ পর্যন্ত বিএনপি সরকার এসেছিল, আওয়ামী লীগ সরকার এসেছিল, তার পাশাপাশি আবার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারও এসেছিল। প্রত্যেক সরকার তাদের নিয়মিত যেই কাজগুলি না করলে নয়, যেমন স্বাস্থ্যসেবা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন মহামারীর টিকা থেকে শুরু করে সবকিছুই সরকার মজুত এবং বিতরণ করে আসছে। কিন্তু এর ব্যতিক্রম ঘটে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর। আমরা দেখতে পেয়েছি তৎকালীন সময়ে সারা বাংলাদেশে কোথাও হামের টিকা দেওয়া হয়নি। মূলত এই হামের টিকা 1 থেকে 5 বছরের শিশুদেরকে, 6 মাস থেকে 5 বছরের শিশুদেরকে এই হামের টিকা দেওয়া হয়। এই হামের টিকা দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। মূলত তার পিছনে একটি অসৎ উদ্দেশ্য ছিল, যে এই যে টিকা সরকারিভাবে টিকা প্রদান করা, এটি ইউনূস সরকার চেয়েছিল বেসরকারি খাতকে দিয়ে, অর্থাৎ জনগণ টাকা দিয়ে কিনে এই টিকা নিবে। তার ফল হলো কি? আপনারা জানেন, সারা বাংলাদেশে যখন হামের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে, এখনো 2 জন, 5 জন, 3 জন করে মারা যাচ্ছে হামে আক্রান্ত হয়ে শিশু। ইতিমধ্যে প্রায় 700+ হামে আক্রান্ত হয়ে শিশু মারা গিয়েছে সারা বাংলাদেশে, এবং লক্ষাধিক শিশু আক্রান্ত হচ্ছে, নতুন করে আক্রান্ত হচ্ছে, আবার কেউ সুস্থ হয়ে উঠছে, আবার নতুন করে কেউ আবার আক্রান্ত হচ্ছে, অনেকেই মারা যাচ্ছেন। এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। এবার আদালতে হামে আক্রান্তের মৃত্যুর দায় অন্তর্বর্তীকালীন সরকারের সহ 5 জনের বিরুদ্ধে আদালতে মামলা করতে গেলে আদালত মামলা নেয়নি। দৈনিক ইত্তেফাক কি বলছে? দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পুরো বিষয়টি স্পষ্ট করছে। হামে আক্রান্ত হয়ে 9 মাস বয়সী 1 বছর শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় আবেদনটি নাকচ করা হয়েছে বলে জানিয়েছে আদালত। রোববার 12 জুলাই ঢাকায় অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই আদেশ দেন। এর আগে গত 5 জুলাই হামে মারা যাওয়ার 9 মাস বয়সী সাউদা মুস্কানের বাবা সিরাজুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে 12 জুলাই আদেশে ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। মামলার আবেদনের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও
সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করে আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদরের 9 মাস বয়সী সাউদা মুস্কান মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ তুলে 22 মার্চ শিশুটিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে আবেদনে বলা হয়, 26 মার্চ শিশুটি মায়ের হাতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে শিশুর মুখে লাগাতে বলা হয়, কিন্তু ব্যর্থ হলে কর্তব্যরত চিকিৎসক এক পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে অক্সিজেন প্রয়োগ করান। এ সময় 2 ঘন্টা পর শিশুর মৃত্যু হয়। আবেদনে আরও দাবি করা হয়, শিশুদের টিকা সময় মতো সরবরাহ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যর্থতা এবং টিকা সংগ্রহ প্রয়োগের অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে দেশে 6 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুস্কানও একজন। তবে আরো বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিরা হামজনিত শিশু মৃত্যুর প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়নি, তাই অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে একই ধরনের অভিযোগে মোহাম্মদ ইউনূস, নূরজাহান বেগম সংশ্লিষ্ট বিরুদ্ধে ঢাকার আদালতে করা একাধিক মামলার আবেদনও খারিজ করা হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।